ট্রাম্প প্রশাসনের ডোজ এবং অভিবাসন নীতির ব্যাপক সমালোচনা করেছেন নিউ ইয়র্কের কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। শুক্রবার নিজের নির্বাচনী ডিস্ট্রিক্ট জ্যাকসন হাইটসে এক টাউন হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন। কলাম্বিয়া ইউনিভার্সিটির 2 শিক্ষার্থীকে আটকের নিন্দাও জানান তিনি। সিটির জোসেফ পুলিৎজার জুনিয়র হাই স্কুলের সামনে বিকেল থেকে লম্বা লাইন। কয়েকশো ডেমোক্রেট সমর্থক ভিড় করেন আলোচিত কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের টাউন হলে যোগ দিতে। সন্ধ্যার পর মঞ্চে আসেন ওকাসিয়া। তুমুল করতালির মধ্য দিয়ে তাকে উৎসাহ যোগান সমর্থকরা। তবে বক্তব্যের শুরুতেই এক নারী চিৎকার করে বিরোধিতা করতে থাকেন। এ সময় এওসি বক্তব্য বন্ধ করে দেন। বিক্ষুব্ধ নারীকে স্বেচ্ছাসেবকরা হলরুমের বাইরে নিয়ে যান। বক্তৃতায় প্রেসিডেন্টের ডোজের সমালোচনা করে ওকাসিয়া বলেন, এর মাধ্যমে মেডিকেডের মতো নাগরিক সুবিধা বন্ধ করা হচ্ছে। Because Medicaid is one of the most effective public programs and efficient public programs that we actually have. প্রেসিডেন্টের অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচি নিয়ে এওসি বলেন, অপরাধী নয়, সব আনডকুমেন্টেড মানুষকে টার্গেট করছেন ট্রাম্প। However, their position is that everyone undocumented is a criminal. That's what they think. But on top of that, they're not even just going after undocumented people. They are making people undocumented by revoking legal status. Yes. And they are starting that with TPS. কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলকে আটক এবং ডিপোর্টেশন প্রক্রিয়ার সমালোচনা করেন তিনি। The only grounds in which he was detained was him exercising his free speech in order to advocate for Palestinian human rights and to handle Gaza. And we have to make sure that we are advocating for him and advocating for his release. পরে নাগরিকদের নানা প্রশ্নের জবাব দেন নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট 14 থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি। টাউন হল অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের ডোজের কার্যক্রম এবং ইমিগ্রেশন ইস্যুতে তুমুল সমালোচনা করেছেন কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তিনি বলছেন, আমেরিকা শুধুমাত্র গণতন্ত্র রক্ষার জন্য নয়, একই সঙ্গে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার জন্যই সমাদৃত। আর সেই মানবাধিকারের ইস্যুটি দেশের নাগরিকদের জন্য এখন প্রশ্নবিদ্ধ করে তুলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ইমিগ্রেশন সমস্যায় তার ডিস্ট্রিক্ট 14-এ যেসব নাগরিকরা আছেন তাদেরকে তার অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।